আজকে ৯ই আগস্ট ২০২৫ এক বছর হয়ে গেল আরজিকর কাণ্ডটি ঘটেছে। যেদিন রাত্রিবেলাতে একজন কর্তব্যরত ডাক্তারকে রেপ এবং মার্ডার করা হয়েছিল। তারপর সেটা নিয়ে জল গড়িয়েছিল অনেক দূর, সবাই অনেক কিছু ভেবেও ছিল, অনেক আন্দোলন, অনেক প্রতিবাদ হলো। কিন্তু আজকে গণতান্ত্রিকভাবে এই দলটি অর্থাৎ বিজেপি একটি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, এবং সেখানে শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের কমিশনারকে বরাহনন্দন বলেছেন। মানে আমি বুঝে পাচ্ছি না যে বরাহনন্দন শব্দটি কি এতই সস্তা হয়ে গেছে। তারাও হয়তো ভাবছে, ওরে আমাকে তোরা কখনো কুণাল ঘোষের ব্যাপারে বরাহনন্দন অমুকের বাচ্চা, কখনো দেখা যাচ্ছে বীরভূমের একজন নেতা সেখানেও এই শব্দটি ব্যবহার করছে। তো বলতে হয় যে শুভেন্দু অধিকারী যদি অন্য কোনো শব্দ ব্যবহার করতো, মানে ওই ড্যাশের বাচ্চা না বলে যদি অন্য কিছু বলতো, বোধহয় ভালো হতো। কলকাতা পুলিশের কমিশনার একজন আইপিএস সিনিয়র অফিসার, তাকেও তোরা এই ভাষাতে গালাগালি দিলি। হ্যাঁ, অবশ্যই হয়তো তিনি সেটারই যোগ্য, তিনি সেটা বলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি কি ঘটেছে। তবে এটা মানছি যে মীনাক্ষী মুখার্জি যেরকম কুণাল ঘোষকে বলেছিল বরানন্দন মানে ড্যাশের বাচ্চা, শুভেন্দু অধিকারীও কলকাতা পুলিশ কমিশনারকেও তিনি সেই ড্যাশের বাচ্চাই বলেছেন। মানে কি বলবো বলুন তো, এটা অ্যাকচুয়ালি চলছেটা কি? মমতা পাপে ধ্বংস হবে, মমতা ধ্বংস হবে। বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা। যাবে যাবে যাবে। আজকেও দেখলাম যে বহু মানুষ গেছেন, মানে গণতান্ত্রিক ভাবেই তারা স্বতঃস্ফূর্তভাবে হয়তো মিছিলে জয়েন করেছে। কারণ প্রতিবাদ মিছিল অনেক জায়গা থেকে ছিল, সব ক্ষেত্রে তো বলা যায় না যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকই সেখানে গেছে, তা তো নয়। বহু সাধু সন্ত তারাও গেছে, এমনও নয় যে তাদেরকে সব জায়গা থেকে জড়ো করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও দেখি বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছে যে ২৬ আমরা বুঝে নেবো। কিন্তু সত্যি কি ২৬-এ মনে হয় পালাবদল হবে? আর তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী এটাও বললো যে আমাদের মুখ্যমন্ত্রী নাকি পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুতনা রাক্ষসী। ওনার সঙ্গে লোক আছে, আমি ওনার অনুমতি বলতে কোথাও দ্বিধা নেই যে যে কোনো ক্ষেত্রে দেখা যায়, ধরা যাক ২১শে জুলাই সেদিনকে শুধুমাত্র কলকাতা হাইকোর্ট ইন্টারভেনশন করেছিল বলে সাধারণ মানুষকে ২ ঘন্টা যাওয়ার প্যাসেজ বা টাইম করে দিয়েছিল। তখন কলকাতা পুলিশের সক্রিয়তা একরকম, যখন নবান্ন অভিযান হবে তখন কলকাতা পুলিশের সক্রিয়তা একরকম। যেন মনে হচ্ছে যেন কলকাতা পুলিশকে দিয়ে যদি এখন ওই পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছিল তখন যদি আর্মিরা যে বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো প্রতিহত হতে পড়ছিল বা রাতের দিকে তাদের উপর যে আক্রমণ হচ্ছিল, সে সময় কলকাতা পুলিশকে পাঠিয়ে দিলে বোধহয় কলকাতা পুলিশ আর্মিদের থেকে বোধহয় ভালো পারফর্ম করতে পারতো। যেরকম ভাবে ওরা ব্যারিকেড, যেরকম ভাবে দ্বিস্তরীয় ত্রিস্তরীয় যা প্রোটেকশন দিয়েছিল, মানতে হবে যেন আর্মিরা ওদের কাছে হার মেনে যাবে। মানে আমি শুধু দেখছি যে কলকাতা পুলিশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেই লেভেলের, তারপরেও কিনা তারা অনেক সময় দেখা যায় অনেক রকম ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, তখন তারা কিছু করতে পারে না। অথচ তারা পুলিশ হয়ে শুধুমাত্র বাইক আর গাড়ি এগুলোকে ধরতে পারে আর কেস দিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে কি করে একটা সরকার চালাতে হয়, কি করে রুলিং পার্টিতে থাকতে হয়, সেটা এই টিএমসি গভর্নমেন্ট ভালো মতোই জানে। তারা ঠিক টাইমে হঠাৎ করেই হয়তো ১৫০০ টাকা বা কোনো একটা বড় রকম প্রকল্প, বড় রকম ভাতামূলক প্রকল্প চালু করে দিলেই জানে ক্লাবগুলোকে ৪৯৮ কোটি টাকা দিচ্ছে। কটা ক্লাব বিরোধিতা করেছে? কোনো বড় ক্লাব কি বিরোধিতা করেছে? বলতে গেলে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ক্লাবের সাথেই শাসক দলের কি অনেকেও জড়িত রয়েছে, তাই সেই ক্লাবগুলোও নিচ্ছে টাকা। কিন্তু আজকে বহু মানুষ ঠিকমতো খেতে পায় না, পড়তে পারে না। বহু জায়গায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তাঘাটের অবস্থা ভেঙে পড়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে রোগীকে ভাঙা রাস্তা নিয়ে যেতে হচ্ছে, বডি নিয়ে যেতে হচ্ছে ভাঙা রাস্তা দিয়ে। সেখানে সরকার কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ করছে না, ওই ভাঙা রাস্তা দিয়েই মানুষ দিনের পর দিন যাতায়াত করছে। কটা মন্ত্রী, কটা এমএলএ কে ওই তাদের বাড়ির সামনে দিয়ে বা তাদের যাওয়ার পথে এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে হয়, আমি না জানতে চাই। আর তারপরে দেখা যায় যে পুলিশ সেই সমস্ত গাড়ির উপর কেস দেয়, সেই সমস্ত মানুষের উপর অত্যাচার করে, আর সেই ঘটনাগুলো প্রত্যেকটা দিন ঘটছে। আমি অবয়ার বিচার, আমি প্রত্যেকটা মা বোনের বিচার চাই, কারণ আমি বিচার চাই। এভাবে অত্যাচার বাংলায় মানা যায় না। আর এই বিচার চাইতে এসে কিভাবে মার খেয়েছে আপনারা দেখুন, আপনারা বিচার করুন মমতার পুলিশ কিভাবে মেরেছে। কলকাতা পুলিশ কমিশনার বরানন্দনের বাচ্চা কিনা জানি না, তবে সময়ের সাথে সাথে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ বাড়ছে আর যেভাবে মানুষ সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাতে সময় বলবে যে ২০২৬-এ আসলে মানুষ বা জনগণ কোন বোতামে বাটনটা টিপবে সেটা।